ইউএসের একটা কোর্ট এরকম কিছুটা বলেছেন, তা নিয়ে হঠাৎ করে ভারতবর্ষের একজন অপোজিশন পার্টি এলওপি তিনি হঠাৎ করে লাফিয়ে উঠছেন। আমি খুব খুশি হয়েছি, কংগ্রেচুলেট জানিয়েছে ট্রাম্পকে জেতার জন্য এবং বলেছেন যে ওখানে প্রায় প্রচুর উনি ইনভেস্টমেন্ট করবেন, যেখানে প্রায় 15,000 জব জেনারেশন হবে। তো সেই জন্য কি আমেরিকান ডিপ স্টেট আজকে তার পেছনে লেগে গেল? এই যে এখানকার যে পলিটিশিয়ানরা তারা কখন মোদি বিরোধিতা করতে করতে নিজের দেশকে বিরোধিতা করে ফেলছেন, নিজেরাই ভুলে যাচ্ছেন বা ইচ্ছাকৃতভাবে করছেন। আদানি গোষ্ঠী এতই খারাপ, আপনার ডোনেশনও নিচ্ছেন, ইনভেস্টমেন্টও নিচ্ছেন কিসের জন্য? শুধু দ্বিচারিতা রাহুল গান্ধী বন্ধ করা উচিত। আদানি ইস্যুতে ভারতের সাথে মার্কিনদের যে সম্পর্ক রয়েছে সেটাতে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে হয়? না, দেখুন, আদানির বিষয়টা খুব লার্জ বিষয়, যেটা যদি বলতে হয় তাহলে অনেক কিছু বলতে হবে। প্রথম কথা হচ্ছে যে আদানির বিষয়ে আপনার আজকে কথা বলছে কে? রাহুল গান্ধী। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই আদানির যে চেয়ারম্যান গৌতম আদানি পাবলিক ডোমেনে আছে, উনি বলেছেন যে উনি যে আজকে ওনার যে জায়গাটা, ওনার যে ইন্ডাস্ট্রির এত সফলতা তার প্রথম শুরু হয়েছিল যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। ওনার এই মুন্দ্রা পোর্ট তখন যে আপনার সিএম ছিলেন, তখন গুজরাটের সিএম ছিলেন চিন্ময় ভাই প্যাটেল। তো তখন এই পোর্টকে জমি দেওয়া হয়েছিল মাত্র 10 পয়সা স্কোয়ার মিটারে। তো সুতরাং এই যে আজকে আদানির যে জায়গা, সেটা কিন্তু শুরু হয়েছিল কংগ্রেস আমলে, শুরু হয়েছিল রাজীব গান্ধীর আমলে, শুরু হয়েছিল গুজরাটের মুখ্যমন্ত্রী চিন্ময় প্যাটেলের আমলে, যিনি কংগ্রেসের ছিলেন। এবং সেটার স্বীকারোক্তি আমরা করিনি, গৌতম আদানি নিজে করেছেন। এবার ধরুন আজকে কী কথা হচ্ছে যে উনি বলছেন যে ইউএসের একটা কোর্ট এরকম একটা কথা বলেছেন। আচ্ছা বলুন তো, ইউএসের একটা কোর্ট এরকম কিছুটা বলেছেন, তা নিয়ে হঠাৎ করে ভারতবর্ষের একজন অপোজিশন পার্টি এলওপি তিনি হঠাৎ করে লাফিয়ে উঠছেন। কয়েকদিন আগে মেটা, যেটা আমরা ইউজ করি, মেটা ফেসবুক, তাদেরকে একটা প্রায় 24,000 কোটি টাকার মতো ভারতবর্ষের একটা সংস্থা কম্পিটিশন করার জন্য একটা ওনাকে ইম্পোজ করে 24,000 কোটি টাকা। কেন ইম্পোজ করে? তার কারণ হচ্ছে ওনারা ডেটাটা আনএথিক্যালি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছিলেন অ্যাডভার্টিজমেন্ট করার জন্য। তো সেটার ব্যাপারে কোনো মিডিয়া বা রাহুল গান্ধী কোনো কথা বলেছেন? বলেননি। তারপর আমরা কি দেখছি, যেই ইউএসএতে যেই জায়গার সম্বন্ধে, যেই স্টেট সম্বন্ধে যে নাকি অত টাকা একটা 2,000 কোটি টাকা সামথিং একটা ব্রাইব এসছে, যেখানে ইউএসের একটা সংস্থা আজুর পাওয়ার অ্যান্ড তার সাথে আদানি রয়েছেন। সেই সংস্থাগুলো কে? সেই সংস্থাগুলো হচ্ছে আপনার ছত্তিশগড়। সেই ছত্তিশগড়ে তখন কিন্তু কংগ্রেসের সরকার ছিল। আপনার সেই কংগ্রেসের সরকারে তখন 24,000 কোটি টাকা ওখানে আদানি বিনিয়োগ করে। কোথায় হয়েছে? অশোক গেহলোট, তখন কিন্তু কংগ্রেসের সরকার ছিল। কোথায় হয়েছে? তামিলনাড়ু, তখন কংগ্রেসের সরকার ছিল। আর কোথায় হয়েছে? উড়িষ্যা। এই 4টে রাজ্যকে নিয়ে ওখানে যে ফেডারেল জাজমেন্ট হয়েছে, তার এই 4টে রাজ্যের মেনশন করা আছে। এই 4টে রাজ্যেই তো আপনার কংগ্রেস সরকার ছিল যখন এই ঘটনাটা ঘটেছে, যখন অ্যাজ পার এই ফেডারেল জাজমেন্টের ওই কপি অনুযায়ী। তাও যদি করতে হয়, জিজ্ঞাসাবাদ করতে হয়, বা যে আজকে যে করতে হয়, তাহলে তো সবার আগে এনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রত্যেকটা কংগ্রেসের সিএমকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আসলে উনি নন ইস্যুকে ইস্যু বানান। আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, হঠাৎ এই টাইমে কেন? আপনি গতকালই ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন, খুব উল্লেখযোগ্য টুইট। সেটা টুইটটা আছেন আপনারা অফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্পের টুইটারে গেলে, এক্স হ্যান্ডেলে গেলে আপনি দেখতে পারবেন। কী বলেছেন? যে এই জুডিশিয়াল সিস্টেমে আপনার ল এনফোর্সমেন্টে যে জাজগুলো আপনার নিযুক্ত হয়, সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে কলেজিয়াম হিসাবে হয় না। সেখানে প্রেসিডেন্ট থেকে নিযুক্ত হয়, সেখানে স্টেট, তারপর স্টেটের যারা সেনেটাররা সেটাকে মান্যতা দেয়। দেখা যাচ্ছে যে উনি লিখছেন, এটা আমার কথা না, ট্রাম্পের কথা, উনি বলছেন যে লেফট লিবারেল জাজদের একটার পর একটা বসিয়ে দিচ্ছে এই বিডেন প্রশাসন যাওয়ার মুখে। কেন বসিয়ে দিচ্ছেন? তো সুতরাং এটার সাথে কোনো কী যোগসূত্র আছে? তো এগুলো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কয়েকদিন আগে আমি একটা জাস্ট ডটেড পয়েন্ট অ্যানালাইজ করার চেষ্টা করছি। কয়েকদিন আগে যখন ট্রাম্প জিতলেন, তখন গৌতম আদানি একটা অফিসিয়াল টুইট করলেন। একজন রাজনেতা সম্বন্ধে একজন ব্যবসায়ী লিখছেন যে আমি খুব খুশি হয়েছি, কংগ্রেচুলেট জানিয়েছে ট্রাম্পকে জেতার জন্য এবং বলেছেন যে ওখানে প্রায় প্রচুর উনি ইনভেস্টমেন্ট করবেন, যেখানে প্রায় 15,000 জব জেনারেশন হবে। তো সেই জন্য কি আমেরিকান ডিপ স্টেট আজকে তার পেছনে লেগে গেল? তার কারণ হচ্ছে, দেখুন, 2023 সম্ভবত ফেব্রুয়ারি মাসে জর্জ সোরস উনি কিন্তু বলেছিলেন নরেন্দ্র মোদী এবং আদানিকে টার্গেট করে যে আমরা যদি আদানিকে
ফেলে দিতে পারি, আদানিকে যদি গ্রোথকে নষ্ট করে দিতে পারি, তাহলে ভারতবর্ষের ইকোনমি নষ্ট হবে। আসলে কি বলুন তো, এই যে এখানকার যে পলিটিশিয়ানরা, তারা কখন মোদি বিরোধিতা করতে করতে নিজের দেশকে বিরোধিতা করে ফেলছেন, নিজেরাই ভুলে যাচ্ছেন বা ইচ্ছাকৃতভাবে করছেন। এটা এই স্টাইল তো চলে যাচ্ছেন। এর আগে হিডেনবার্গ, তার আগে বিভিন্ন জায়গায় নিচ্ছেন আদানির থেকে টাকা, নিচ্ছেন ইনভেস্টমেন্ট, আবার বলছেন যে আদানিকে নিয়ে কথা। হয় যে কোনো একটা করুন, হয় দ্বিচারিতা বন্ধ করুন, যেটা মমতা ব্যানার্জি করে। মমতা ব্যানার্জি 35,000 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট নিয়ে রেখেছেন আদানির থেকে। 1 লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট প্রপোজালের ঘোষণা করে রেখেছে আদানি। এখনও তো প্রায় 50,000 কোটি টাকা অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে। সবচেয়ে মজার কথা হলো রেভেন্থ রেড্ডি, ওনাদের যে সিএম এখন নতুন হয়েছেন, তিনি কয়েকদিন আগে 100 crore রুপিস ওনার রাজ্যে বিনিয়োগ না, ওনার সংস্থাতে অ্যাজ এ ডোনেশন হিসেবে নিয়েছেন আদানি গোষ্ঠীর থেকে। তা আদানি গোষ্ঠী এতই খারাপ, আপনার ডোনেশনও নিচ্ছেন, ইনভেস্টমেন্টও নিচ্ছেন কিসের জন্য? তো এই দ্বিচারিতা রাহুল গান্ধীর বন্ধ করা উচিত। উনি নিজেকে আজকে দেখুন ভারতবর্ষের লিডার অফ অপোজিশন, উনি ঠিক করে কথা বলবেন, কনস্টিটিউশন মেনে কথা বলবেন, সেগুলো না বলে ভারতবর্ষকে ক্ষতি করার যে এজেন্ডা আজকে ভারত বিরোধী শক্তিরা চালাচ্ছে, সেই এজেন্ডায় উনি একজন স্টুজ হিসাবে, একজন নিজের জায়গা হিসাবে উনি কাজ করে যাচ্ছেন। দাদা, আদানি গোষ্ঠীর জন্য ভারতবর্ষে অনেক শিল্প সংস্থান বাড়ছে, এটা মানার মতো রয়েছে। তা সত্ত্বেও রাহুল গান্ধীর কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ রয়েছে বলে মনে করছেন? বারবার আদানি গোষ্ঠীকে দেখুন, আজকে আদানি গোষ্ঠীকে টার্গেট করছেন, আজকে ভারতবর্ষের সব ইন্ডাস্ট্রিয়ালিস্টকে টার্গেট করছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আজকে ভারতবর্ষ যেই গতিতে 2014 থেকে ইকোনমিক্যালি আপনি রানওয়ে থেকে বেরিয়ে গেছে, সে 35,000 ফুট গতিতে কিন্তু এগিয়ে চলেছে। তো সুতরাং আজকে যে গতিতে এগোচ্ছে সেটাকে স্থগিত করার জন্য যে ভারত বিরোধী শক্তিগুলো কাজ করার চেষ্টা করছে, তার ওয়ান অফ দ্য পার্ট হিসাবে এই রাহুল গান্ধী সেটা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সেটা চেষ্টা ভারতবর্ষের কোনো নাগরিক করতে দেবেন না। তার কারণ হচ্ছে ভারতবর্ষের নাগরিক বুঝে গেছেন যে একমাত্র নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টিই আছে যারা আজকে ভারতবর্ষকে ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি, সব দিক থেকে, ডিফেন্সের সব দিক থেকে আজকে কিন্তু সত্যিকারের ভারত আবার জগৎ সেবার শ্রেষ্ঠ আসন নেবে, এই দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা আজকে যেই ইকোনমি স্টেজে আছি, আমরা এখন 3rd লার্জেস্ট ইকোনমির দিকে এগিয়ে চলেছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।